সেই যমুনার জল নিয়ে মস্তকে দিতে হবে। আগে পা যাবে না, আগে মাথা, মস্তকে জল নিয়ে তারপর তুমি জলে অবগাহন করে যমুনায় স্নান। তারপরে ব্রজ মহারানী বৃন্দাবনের যে ধুলি, সেই বৃন্দাবনের ধুলিকে অঙ্গে লাগাতে হবে। যে ধুলায় শ্রী ভগবানের পার্শ্বদ শ্রীমতী রাধারানীর সখীরা তারা সবাই লীলা করেছে। তারা কেউ সাধারণ নয়। বৃন্দাবনের যারা গেছে তারা দেখে অনেক বাদর আছে, কুকুর ঘুরে বেড়ায়, অনেক শুয়োর ঘুরে বেড়ায়, পাখি, সাপ ইত্যাদি ইত্যাদি। কারো চশমা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, কিন্তু তারা কেউ কিন্তু সাধারণ নয়। কেউ সাধারণ নয়, সবাই দিব্যাতি দিব্য। তারা রূপ ধারণ করে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনের গাছ, বৃন্দাবনের পাতা, বৃন্দাবনের লতা, বৃন্দাবনের ধুলি কণা, শিল কিচ্ছু সাধারণ নয়, সবাই প্রণম্য। এবার রজ মহারানী ধুলিকে প্রণাম করতে পারে, যার কৃপায় ফলে বৃন্দাবনে বাস হয়েছে। হলো এবার আসি গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব ওই বৃন্দাবন পরিক্রমার দিকে গিয়ে গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, সেখানে গোপেশ্বর মহাদেবকে প্রণাম করতে হবে। তার আদেশ নিতে হবে যে আমি বৃন্দাবনে এসেছি, কৃপা করো যাতে আমি কৃষ্ণ ভক্তি লাভ হয়। বৈষ্ণব শিরোমণি সেখানে নারী বেশে ভূমিকা হয়। বুধবাবন ভোলেনাথ সেখানে গোপী সেজে আছে, তাই গোপেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে এবার বৃন্দাবন দর্শন। বৃন্দাবনের যে কজন ঠাকুর আছে, সপ্ত দেবালয়।